মমতা সরকারের আরও এক কেলেঙ্কারি ক্লু দিলেন সাংসদ অভিজিৎ। এসব কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয়। পশ্চিমবঙ্গে আরও এক কেলেঙ্কারি ফাঁস হতে চলেছে। ভাবছেন তো কি সেই কেলেঙ্কারি? এই বিস্ফোরক মন্তব্যটি করেছেন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন সাংসদ। তিনি বলেছিলেন, মমতা পদত্যাগ না করা পর্যন্ত রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি থাকবে। বিধানসভা নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। একের পর এক বিরোধীদের মন্তব্যে সরগরম হচ্ছে রাজনৈতিক ময়দান। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এহেন মন্তব্যে আবারও শুরু হয়েছে চর্চা রাজনীতির অন্দরে। সাংসদ বলেন, কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে। তখন আবার একটি জোরদার আওয়াজ উঠবে এই সরকার চলে যাওয়া নিয়ে। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই এই কেলেঙ্কারি যদি ফাঁস হয়, তাহলে আমার মত টানা 72 ঘন্টা বন্ধ ডাকা উচিত গোটা পশ্চিমবঙ্গে। যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে, এই সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে, ততক্ষণ আমাদের বিক্ষোভ করা উচিত। তিনি আরও বলেন, ক্লু পেয়েছেন, পাল্টা শাসক শিবিরও থেমে নেই। তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন, এই ডিসেম্বরে সরকার পড়বে, হাড়ি ভাঙবে, বেলুন ফাটবে বলে 5 বছর ধরে বলে আসছেন। প্রত্যেক বছর ডিসেম্বরের ডেডলাইন দেন সরকার পড়ে যাবে বলে। এর আগে বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগের মামলা শুনেছিলেন। যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তদন্তের নির্দেশও দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপির তরফে প্রথমে স্পষ্ট করে কিছুই বলা হয়নি, যদিও তমলুকের সাংসদ বলেছেন, আমার এই কথার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। দলের বিষয় দল কি করবে। তবে 24 ঘন্টার মধ্যে দল জানিয়ে দিলেও এ ধরনের মন্তব্য বিজেপি সমর্থন করে না। আমার ব্যক্তিগত অভিমত, এই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয়, কিন্তু যদিও আইনগতভাবে তারা রয়ে যাচ্ছে, তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয়। এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে, তাহলে আমার মত এই, যেটা আমি প্রকাশ করেই দিচ্ছি, যে টানা 72 ঘন্টা বন্ধ রাখা উচিত সারা পশ্চিমবঙ্গে এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে, সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে, ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।